নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি নিরামিষ চানা পনির। অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের চানা পনির বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই আজ আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চানা বা কাবলি ছোলা, ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপরে এখানে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। ভালো করে মিশিয়ে প্রেসার কুকার বন্ধ করে সিটি মেরে আমরা সিদ্ধ করে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 4 থেকে 5টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার আমরা নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, সেটা পেস্ট করে নিলাম। তারপরে আমরা মিক্সারের মধ্যে নিচ্ছি 2টো টমেটো ছোট ছোট করে কেটে। তারপর নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর আদা, সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট ধরে আলুটা খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আলু এখানে খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। আলু নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমরা ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট পনিরটা নাড়াচাড়া করে ভেজে নিলে পনির যখন হালকা ব্রাউন কালার হবে তখন পনিরটা বুঝবেন পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে প্রথমে যে পেস্ট তৈরি করলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ধরে। 3 থেকে 4 মিনিট ধরে কষানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত পেস্ট। বাটি ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিট খুব ভালো করে কষে নিচ্ছি। 5 মিনিট ধরে কষানোর পর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি আর গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে। দেখুন বন্ধুরা, মশলা আমাদের পারফেক্টভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। আর মশলা থেকে কতটা পরিমাণ তেল রিলিজ করেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর আমরা প্রেসার কুকারটা খুলছি। আমাদের কাবলি ছোলাটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখুন। তারপরে আমরা কাবলি ছোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে জলটা আমরা একসঙ্গে দেবো না, কাবলি ছোলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে। কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা ব্যবহার করছি গরম জল। গরম জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিটের জন্য। তরকারি ঢাকা দিয়ে ফুটতে দেওয়ার পর একটা বাটির মধ্যে আমরা নিয়েছি গরম জল। তার মধ্যে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 4 মিনিট হয়ে গেলে আমরা তরকারির ঢাকনাটা খুলে এই দুধটা আমরা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে ক্রাশ করে দেবেন। তারপরে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চানা পনির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি।
এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।